বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে আমি অষ্টম শ্রেণীর ইউনিট 7 এর লেসন 1 সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি ইউনিট 7 এর লেসন 2 সম্পর্কে আলোচনা করব। পরীক্ষার জন্য এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আরও যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ তা আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো শুরু করা যাক আজকের প্যাসেজটি। Before the beginning of 20th century, pearls were obtained from pearls oysters. Before the beginning of 20th century, 20 শতাব্দীর শুরুর পূর্বে pearls were obtained from pearls oysters. মুক্তাকে সংগ্রহ করা হতো মুক্তার ঝিনুক থেকে। আবারও বলতেছি, বিফোর দ্য বিগিনিং অফ 20th century বা 20th সেঞ্চুরি, 20 শতাব্দীর শুরুর পূর্বে pearls were obtained from pearls oysters. মুক্তার ঝিনুক থেকে সংগ্রহ করা হতো। These oysters were collected from the bottom of the ocean, lake or river. These oysters were collected, এই ঝিনুকগুলোকে সংগ্রহ করা হতো from the bottom of the ocean, lake or river. মহাসাগর, নালা অথবা নদীর তলদেশ থেকে। এখানে বটম মানে হচ্ছে তলদেশ বা তল থেকে। আবারও বলছি, দিস ওয়েস্টার্স ওয়ার কালেক্টেড, এই ঝিনুকগুলোকে সংগ্রহ করা হতো ফ্রম দ্য বটম অফ দ্য ওশেন, লেক অর রিভার, মহাসাগর, নালা অথবা নদীর তলদেশ থেকে। টু গেট এনাফ পিয়ার্স ওয়েস্টার্স, যথেষ্ট পরিমাণ মুক্তার ঝিনুক পেতে বা যথেষ্ট পরিমাণ মুক্তা পেতে ফ্রি ড্রাইভার্স ওয়ার অফেন ফোর্স টু ডিসেন্ড টু দ্য ডেপথ অফ মোর দ্যান 100 ফিট ইন ওয়ান ব্রেথ। টু গেট এনাফ পিয়ার্স, যথেষ্ট পরিমাণ মুক্তা পেতে ফ্রি ডাইভার্স ওয়ার অফেন ফোর্স, সামর্থ্য আচ্ছা এখানে হচ্ছে সরঞ্জামহীন ডুবুরদেরকে বাধ্য করা হতো। ফোর্স মানে হচ্ছে জোর করা, আর ডিসেন্ট মানে হচ্ছে বাধ্য করা। তো আবারও বলছি, ফ্রি ড্রাইভার্স ওয়ার অফেন ফোর্স টু ডিসেন্ড টু দ্য ডেপথ অফ মোর দ্যান 100 ফিট ইন ওয়ান ব্রেথ। যথেষ্ট পরিমাণ মুক্তা পেতে সরঞ্জামহীন ডুবুরিদেরকে 100 ফিটের চেয়েও বেশি নিচে ডুব দেওয়ার জন্য বাধ্য করা হতো এক নিঃশ্বাসে। ইন ওয়ান ব্রেথ মানে হচ্ছে এক নিঃশ্বাসের মধ্যে, অর্থাৎ এই কোনো নিঃশ্বাসের যন্ত্রপাতি ছাড়া, অর্থাৎ অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই তারা 100 ফিট নিচে ডুব দিতে হতো, কারণ তাদেরকে বাধ্য করা হতো এক নিঃশ্বাসে। আবারও বলছি, যথেষ্ট পরিমাণ মুক্তার ঝিনুক পেতে সরঞ্জামহীন ডুবুরিদেরকে এক নিঃশ্বাসে 100 মিটারের চেয়েও বেশি গভীরে ডুব দেওয়ার জন্য বাধ্য করা হতো। বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, পিয়ার্স at that time were of different quality as well as very rare. Because of the difficulty of diving piers, ডিফিকাল্টি মানে হচ্ছে কঠিন, ডুব দেওয়ার কাজটি কঠিন হওয়ার কারণে বা মুক্তা সংগ্রহ করার ক্ষেত্রে ডুব দেওয়ার কাজটি কঠিন হওয়ার কারণে অ্যাট দ্যাট টাইম ওই সময় ওয়ার অফ ডিফারেন্ট কোয়ালিটি, মুক্তার ছিল একটা আলাদা মান বা ভিন্ন মান, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রেয়ার, এবং দুর্লভ হিসেবেও। অর্থাৎ ওই সময় মুক্তা ছিল দুর্লভ বস্তু এবং এর মানটা ছিল ভিন্ন। কারণটা হচ্ছে ডুব দিয়ে এই মুক্তাটা সংগ্রহ করা খুবই কঠিন কাজ ছিল। আবারও বলছি, কারণ মুক্তা সংগ্রহ করার কঠিন কাজের জন্য ওই সময় মুক্তার মান ছিল আলাদা এবং দুর্লভ।
In Asia, some Pierce oyster could be found on shoals at a depth of 5 to 7 feet from the surface. In Asia, some Pierce oysters could be found. এশিয়ার মধ্যে কিছু মুক্তার ঝিনুক খুঁজে পাওয়া যেত on shoals at a depth of 5 to 7 feet from the surface. ভূপৃষ্ঠ থেকে 5-7 ফিট গভীরে বালুচরে, অর্থাৎ বালুচরের 5-7 ফিট গভীরে এশিয়ার কিছু জায়গায় মুক্তা খুঁজে পাওয়া যেত। আবারও বলছি, in Asia some Pierce oyster could be found on shoals at a depth of 5 to 7 feet from the surface. এশিয়ার মধ্যে মুক্তাকে খুঁজে পাওয়া যেত ভূপৃষ্ঠ হতে 5-7 ফিট গভীরে বালুচরে। নেক্সট লাইন, at times the divers had go to 40 feet or even up to 125 feet deep to find enough Pierce oysters. At times, এক সময়ে the divers had to go 40 feet, এক সময়ে বা ওই সময়ে ডুবুরিরা 40 ফিট গভীরে যেত or even up to 125 feet deep, অথবা 125 ফিটেরও বেশি গভীরে যেত to find enough Pierce oysters, যথেষ্ট পরিমাণ মুক্তার ঝিনুক পাওয়ার জন্য বা পেতে। আবারও বলছি, at times the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough Pierce oysters. ওই সময়গুলোতে ডুবুরিরা 40 ফিট অথবা 125 ফিটেরও বেশি গভীরে যথেষ্ট মুক্তা পাওয়ার জন্য ডুব দিত। These deep dives, এই গভীর ডুবগুলো were extremely hazardous to the native, এই ডুবগুলো ডাইভার্সদের জন্য বা ডুবুরিদের জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানে এক্সট্রিমলি মানে হচ্ছে মারাত্মক, আর হাজারডাস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। আবারও বলছি লাইনটি, দিস ডিপ ডাইভার্স ওয়ার এক্সট্রিমলি হাজার্ডস টু দ্য ডাইভার্স, এই ডুবগুলো ডুবুরিদের জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। তো এই ছিল আজকের আলোচনা। কোনো লাইনে সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আশা করি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ।